জাইতুন ফলের শপথ। কেন জাইতুন ফলের শপথ করলেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই জাইতুন ফলটা এমন একটা ফল, এই ফলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সার রোগের চিকিৎসা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি একজন বুজুর্গ ব্যক্তির কথা শুনেছি, পাকিস্তানে তার বাড়ি। তিনি একটা ঘরের মধ্যে একটা সুপ্রির মধ্যে থাকেন। সেখানে ওই সুপ্রির মধ্যে তার ঘরের মধ্যে অনেক কন্টেনার পর্যন্ত, কন্টেনারের মধ্যে জাইতুন তেল আর মধু। আমাদের বাংলাদেশে একজন হুজুর গিয়েছিলেন তাকে সাক্ষাৎ করার, তিনি জিজ্ঞেস করলেন যে কি আপনি কি জাইতুন তেল আর মধুর ব্যবসা করেন নাকি? তিনি বললেন যে না, ব্যবসা করি না আমি। আজ থেকে 12 বছর পূর্বে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। বিজ্ঞানীরা বলে দিয়েছে আর কোনো চিকিৎসা নাই, আপনার ডাক্তারেরা শেষ করে দিচ্ছে, আমার আর কোনো চিকিৎসা নাই, না করেছে। সেই দিন থেকে আমি 3 জাইতুনের তেল আর মধু খাই। 12 বছর ব্লাড ক্যান্সার আমাকে কোনো দুর্বল করতে পারে নাই। সুবহানাল্লাহ বলে। দেখেন, তিল এবং জাইতুনের আরেকটা ঘটনা বলি আপনাদেরকে। জাপানের একদল বিজ্ঞানী গবেষণা করতেছিল যে মানুষ বৃদ্ধ হয়ে যায়, এই বার্ধক্য রোধ করা যায় কিনা। একটা বয়স গেলে চুলদারি সাদা হয়ে যায়, বার্ধক্যটা মানুষের ধরে যায়, বার্ধক্য যদি যৌবন কাল চিরদিন থাকে, এরকম কোনো কিছু বের করা যায় কিনা। তারা বিভিন্ন ফল ফুল মাছ মাংস বিভিন্ন গাছপালা বিভিন্ন কিছু নিয়ে গবেষণা করলো, কিন্তু এর উপকারিতা কোথাও বের না। গবেষণা করতে করতে গিয়ে পাইল 3 ফল আর জাইতুন ফলের ভিতরে। সুবহানাল্লাহ বলে। মানুষের শরীরে একটা হরমোন থাকে, নাম হচ্ছে মিঠারোনিস। এই মিঠারোনিস হরমোনটা যখন মানুষের শরীরে কমে যায়, তখন মানুষ চুলদারি সাদা হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। তা বিজ্ঞানীরা চিন্তা করলো এই হরমোনটা কোথায় আছে, খুঁজতে খুঁজতে পাইলে তারা 3 ফল এবং জাইতুন ফলে এই 3 ফল এবং জাইতুন ফল খেতে লাগলো। উপকার কিছু পেল, কিন্তু পুরোপুরি আসলো না। তারা চিন্তা করলো অবশ্যই খাওয়ার কোনো নিয়ম আছে, খাইলেই হবে না, ওষুধকে খাইলেই হয়। নিয়ম আছে খাওয়ার, কোনটা খাওয়ার আগে, কোনটা খাওয়ার পরে, কোনটা 2 বেলা, কোনটা 3 বেলা, ঠিক কিনা? নিশ্চয়ই 3 ফল এবং জাইতুন ফল যেহেতু একটা মেডিসিন, অবশ্যই খাওয়ার কোনো নিয়ম আছে। এই নিয়মটা কোথায় পাওয়া যায়? তা চিন্তা করলো যে শুনেছি কোরআন শরীফে নাকি সবকিছুই আছে, তা দেখি এর কোনো কিছু নিয়ম আছে কিনা। তখন এই জাপানের 7 জন বিজ্ঞানী ছিল, এই 7 জন বিজ্ঞানী চিঠি লিখল সৌদি আরবের